নতুন ফ্ল্যাটে উঠে প্রথম রাত। অয়ন সব গুছিয়ে ক্লান্ত হয়ে সোফায় বসে। ঘরে অদ্ভুত নীরবতা। শহরের মাঝখানে ফ্ল্যাট, তবু যেন শব্দ ঢোকে না। দেয়ালগুলো নিঃশ্বাস আটকে আছে। শুধু একটা জিনিস আগের মালিক রেখে গেছে, ডাইনিং টেবিলের পাশে একটা কাঠের চেয়ার। বাকি সব সরানো, শুধু ওই একটা চেয়ার। চেয়ারটার দিকে তাকালে অয়নের অস্বস্তি হয়, কারণ বুঝতে পারে না। পুরনো কাঠ, হাতের জায়গায় ঘষা দাগ, যেন অনেক দিন কেউ একইভাবে ধরে বসেছে। অয়ন ভাবে কাল ফেলে দেবে। রাত 1টা। জল খেতে উঠে সে থেমে যায়। চেয়ারটা ঘুরে আছে। আগে টেবিলের দিকে ছিল, এখন রান্নাঘরের দিকে। অয়ন কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মনে পড়ে না সে চেয়ার সরিয়েছে, কিন্তু এমন ছোট ব্যাপারে ভয় পাওয়াও বোকামি। নিজেকে বোঝায় হয়তো সেই সরিয়েছে। চেয়ারটা ঠিক করে দিয়ে ধীরে ধীরে ঘুমাতে যায়, কিন্তু বুকিং একর অকারণ অস্বস্তি জমে থাকে। রাত 3:12। অয়নের ঘুম ভাঙে। কোনো শব্দে না, কোনো দুঃস্বপ্নে না। হঠাৎ মনে হয় ঘরে কেউ বসে আছে। সে চোখ খোলে না। শরীর শক্ত হয়ে যায়। ডাইনিং টেবিলের দিক থেকে হালকা কাঠ ঘষা শব্দ আসে, ধীরে ধীরে, যেন কেউ ওজন বদলাচ্ছে চেয়ারে বসে। অয়নের বুকের ভেতর ঠক ঠক শব্দ বাড়ে। সে শোনে হালকা নিঃশ্বাস, মানুষের। চেয়ারে কেউ বসে আছে। সে হঠাৎ চোখ খুলে দেয়। অন্ধকারে ঘর দেখা যায়, সব স্থির। চেয়ারটা আগের জায়গাতেই, খালি। অয়ন উঠে বসে। ঘাম ঠান্ডা। সে উঠে আলো জ্বালায়। চেয়ার খালি, নড়েনি, কিন্তু কাঠের ওপর চাপা দাগ স্পষ্ট, যেন একটু আগে কেউ ভার দিয়ে বসেছিল। অয়ন হাত বাড়িয়ে ছোঁয়ে। কাঠ উষ্ণ, একটু উষ্ণ। সে হাত সরিয়ে নেয়। আলো জ্বলতে থাকে। তবু তার মনে হয় চেয়ারটা এখনো বসে আছে, শুধু দেখা যাচ্ছে। কাটে না। ঘড়ির কাঁটা 3:12তেই আটকে থাকে। অয়ন বিছানায় বসে। আলো জ্বলে, তবু অন্ধকার কমে না। ঘরের মাঝখানে চেয়ারটা স্থির, কিন্তু তার ছায়া নড়ে। অয়ন প্রথমে ভাবে আলোর ভুল। সে চোখ মুছে আবার তাকায়। চেয়ার নড়ে না, ছায়া নড়ে, ধীরে, যেন কেউ উঠে দাঁড়ালো। চেয়ার খালি, ছায়া সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মানুষের মতো। অয়ন শ্বাস নিতে ভুলে যায়। ছায়াটা তার দিকে ঘুরে দাঁড়ায়। মাথা আছে, কাঁধ আছে, কিন্তু মুখ নেই। শুধু একটা ফাঁকা কালো জায়গা। ছায়াটা হাঁটা শুরু করে। মেঝেতে শব্দ নেই, কিন্তু অয়ন অনুভব করে ওজন আছে। প্রতিটা পা ফেলায় ঘরের বাতাস ভারী হয়। অয়ন পিছিয়ে দেয়ালে ঠেকে যায়। ছায়াটা তার সামনে এসে থামে, 2 ইঞ্চি দূরে। ঠান্ডা, হিম। তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে ঠান্ডা। ছায়াটা মাথা ঝোঁকায়, সোনার মতো ভঙ্গি। তারপর চেয়ারের দিকে তাকায়, ধীরে ফিরে যায়, বসে পড়ে। চেয়ারটা শব্দ করে, কাঠ চাপা পড়ে। এবার অয়ন স্পষ্ট দেখে চেয়ারটা খালি না, ওটা বসে আছে। শুধু আলো তাকে ধরতে পারে না। আলো টিমটিম করে। ঘড়ি আবার চলে, 3:13। চেয়ার নীরব। অয়ন বুঝে এটা শুধু শুরু। চেয়ারটা তাকে চিনেছে। এখন থেকে সে একা না। পরের রাত। অয়ন আলো নিভায় না। চেয়ারকে চোখের সামনে রেখেই বিছানায় বসে থাকে। ঘড়ি 3টের দিকে এগোয়। তার শরীর ক্লান্ত, কিন্তু ঘুম আসে না। 3:12। এইবার শব্দ হয়, ধীরে, কাঠের দীর্ঘ নিঃশ্বাসের মতো। চেয়ারটা নিজে থেকে একটু তুলে ওঠে। অয়ন ওঠে দাঁড়ায় না, চিৎকার করে না, শুধু তাকিয়ে থাকে। কারণ সে বুঝে গেছে এটা ভয় পেতে চায়। চেয়ারটা আবার তোলে, এইবার বেশি, যেন কেউ বসে পা নড়াচ্ছে। অয়ন ফিসফিস করে বলে, তুই কি চাস? ঘর ঠান্ডা হয়ে যায়। চেয়ার থামে।
1 সেকেন্ড নীরবতা। তারপর টেবিলের উপর রাখা গ্লাসটা ধীরে সরে যায়। নিজে নিজে অয়ন তাকিয়ে থাকে। গ্লাসটা চেয়ারের সামনে থামে, যেন অতিথির সামনে জল রাখা হয়েছে। অয়ন বুঝতে পারে ও একা বসে থাকতে চায় না, ও অভ্যস্ত কারো সাথে। অয়ন ধীরে ধীরে আরেকটা চেয়ার টেনে আনে। চেয়ারের সামনে বসে তার বুক ধুকপুক করছে। ঠিক আছে, সে বলে, আমি বসেছে। চেয়ারটা আর নড়ে না। ঘর স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে একটা সন্তুষ্টি আছে, যেন কেউ হাসছে। অয়ন অনুভব করে তার সামনে কেউ বসে আছে, অদৃশ্য, কিন্তু তাকিয়ে আছে। অনেকক্ষণ। ঘড়ি 3:13। এইবার সময় চলে যায়। চেয়ার শান্ত। অয়ন উঠে দাঁড়ায়, ঘুরে ঘরে ঢোকে, পেছনে না তাকিয়ে, কারণ সে জানে যদি তাকায় সে কাউকে দেখতে পাবে, আর তখন থেকে ওটা আর চেয়ার থাকবে না।